গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও আছি ভালোই। তো এখন বাসন মাজতে বসেছি। উঠান ঘর ঝাড় দেওয়া হলো, তারপর গ্যাস ট্যাস সব মুছে নিয়ে এখন বাসন মাজছি আর সমুদ্র ছোটো ঠাম্মির সঙ্গে গল্প করছি। তারপরে যে হাত মুখ ধুয়ে ঘরে এলাম, এসে দেখি শুয়েই আছে। তো আমি বিছানা থেকে নামার সময় মশারিটা খুলে দিয়ে গেছিলাম। তো এখন ডাকলাম, দেখি ওঠে কিনা। তো রান্নাঘরে জল এনে তারপর এখন চা বসাবো। এটা আমার রোজ দিনের ডিউটি। বাইরে যতই আওয়াজ হোক না কেন, চেঁচামেচি হোক না কেন, ডাকাডাকি না করা পর্যন্ত উঠবেই না। কানের সামনে গিয়ে জোরে জোরে চিৎকার করব, বকবো, তারপর গিয়ে বাপ বেটা ঘুম থেকে উঠবে। তো অনেক বলার পরে উঠলো, উঠে হাত মুখ ধুয়ে এই যে শাকের গামলা নামাচ্ছে। গতকালকে এনেছিলাম 2 রকমের শাক, ডাঁটা, রোদও উঠে গেছে। এই সিজনের ডাটা, একটা ডাটা 10 টাকা, 4টা ডাটা আছে 40 টাকার ডাটা এখানে। তাও তো এর আগের দিন যে ডাটাগুলো আনা ছিল ওগুলো সকালবেলা যখন কাজ করি না, তখন ঠান্ডা লাগে না। ঘুম থেকে ওঠার পরে একটু ঠান্ডা লাগে, কাজ করতে করতে গরম লেগে যায়। তারপর যখন মুখ ধুয়ে চা খাইতে বসি, তখন লাগে আবার জম্মের ঠান্ডা। অবশ্যই ঘুমের থেকে আমি উঠলাম, বাইরে গেলাম, যে কোনো কাজ করলে যেই হোক, মানে যখন একটু নড়াচড়া করে তখন ঠান্ডা লাগে না। আজকে আমরা চা খাবার 2 জন। নাও খাও তাড়াতাড়ি। এই সকাল সকাল চানাচুর মুড়ি খায় কেউ? গ্যাস হওয়ার বুদ্ধি। তোমার কি সোয়েটার নাই? আমার গুরুদেব খায়। যেইটা খুশি সেইটাই। চা খাবি না কেন? সকালে ঘুম থেকে ওঠার সময় বিছানাটা গুছিয়ে রেখে যায়। তো আমি তো আর পরে গোছাই না, একেবারে যখন স্নান করি তখন এসে আমার ইচ্ছা মতো করে আমি গুছিয়ে নিই, আর বাসি বিছানাটা ওই তোলে। তো ছেলে আমাকে বলছে, আমাকে বেকারি এত তাড়াতাড়ি ঘুম থেকে ডাকলে আমি আর একটু ঘুমোতে পারতাম। তো এইদিকে যে 8টা সাড়ে 8টা বেজে গেছে, তারপরেও বলছে বেকারি উঠলাম এত তাড়াতাড়ি। মানে সময় জ্ঞান তো হয়ই নি এখনও। এরপর যে স্কুল যেতে হবে, তারপর হাত মুখ ধোয়া, খাওয়া দাওয়া, এসব করার কোনো মানে আগ্রহই নেই। ওই বলে বলে করাতে হবে। ওই যে ব্রাশ দিয়েছি, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না আমি ব্রাশটা মুখে গুজে দেবো, ততক্ষণ ওই হাতে নিয়েই বসে থাকবে। তো এগুলো করতে করতেই সকালবেলা আমার আর কি 12টা বেজে যায়। যাই হোক, ভাত বসিয়েছি, আর একটু বাসি ভাত আছে, ওগুলোকে ভাজবো। সেজন্য এই যে লঙ্কা পেঁয়াজ। বলো তো বেসবল মানে কি? বেসবল মানে কি? জানি না। আমার গাড়িতে তো ভুটান তেলই করি। কি হচ্ছে? ও আজকে এসলি? টাটা। বাই বাই। আমি ফুল ট্যাঙ্কি করে নিয়ে এলাম ভুটান তেল এখন। সকালের সমস্ত কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে, তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন রোদের মধ্যে শাক বাছতে বসেছি। শাকগুলো বাছতে একটু সময় লাগে, যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো তো দেখে দেখে বাছতে হয়। আর পোকা আছে বলেই আর কি ভালো করে আর কি বাছতে হবে। সেজন্য বাইরে নিয়ে এসেছি, রোদের মধ্যে বসে বসে বাছছি, ভালোই লাগছে। সবাই মিলে গল্পও করছি। আর সমুদ্র পাপা আজকে কাজে যায়নি, কাজে যাওয়ার জন্য রেডি হয়েছে। তারপর সাইড থেকে ফোন এসেছে যে কারেন্ট নেই। তো বাজার নিয়ে এসছে রুই মাছ। তো ডাটা এনেছিলাম গতকালকে, ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো এখন এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর ভাবলাম একটু চা খাওয়া যাক। প্রায় 12টার মতো বাজে, চা বসালাম। আজকে সমুদ্রের পাপা ভিডিও করে দিচ্ছে, তো একদিকে মাছ ভাজছি আর একদিকে চা বানাচ্ছি। দুপুরবেলার চা খাওয়াটা আমার কিন্তু নেশা না। যদি কেউ না থাকে খাওয়ার মতো আর কি, তাহলে কিন্তু আমি খাই না। কিন্তু বাড়িতে যদি 2-1 জন থাকে, তাহলে হঠাৎ করেই মনে পড়ে যে রান্না করছি, একটু চা বানিয়ে খাই। তো আজকে যেহেতু ও বাড়িতে আছে, সেজন্য ওই যে হঠাৎ মনে পড়লো একটু চা বানাই। আবার যেদিন বাড়িতে না থাকে, সমুদ্র ঠাম্মিও বাড়িতে নেই, সেদিন কিন্তু খাই না। আজকে আছে বলেই যে আজকে আবার খাচ্ছি। মানে চা খাওয়ারও একটা সঙ্গী হলে ভালো হয়। আর সমুদ্রের পিসি তো চা খুব একটা বেশি পছন্দ করে না। তো কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে।
এখন নামিয়ে নেব। ধনেপাতা আনতে মনে হয় ভুলে গেছে নাকি ইচ্ছে করে আনেনি, জানি না। একটু ধনেপাতা দিলে ভালোই হতো। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। মাছের ঝোল নামানোর পরে যে কড়াইটা ছিল ওটার মধ্যে এখন শাকগুলো দিয়ে দেব। একটুখানি সেদ্ধ করে তারপর জল ফেলে দেব। আর আজকে রসুন দিয়ে শাকটা রান্না করব। তো একটু লবণ দিলাম, লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু শাকটা একদম দেখো মজে গেছে। এই জলটাকে ফেলে দিলাম। আর শাকটা সেদ্ধ করার সময় লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য লঙ্কাটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে এসব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এখন শাকটা ঢেলে দেব। রসুন, পেঁয়াজ, কালো জিরে এসব তেলে দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। রসুন দিয়ে তো সচরাচর খাওয়া হয় না আমাদের, আর এই শাকও সারা বছর পাওয়া যায় না। এই শীতকালের এই সময়টাতেই যারা চাষবাস করে, খেতে খামারে টুকটাক হয়, সেগুলো আর কি তুলে আনতে হয়। তো পিসিদের বাড়িতে গেছিলাম। প্রথমে তো আমিই গেছিলাম শাক তুলতে, পরে যোগ দেখে ভয়ে চলে এসেছি। পরে সমুদ্রের পাপা আর ওর পিসি এনেছে। আমার রান্না কমপ্লিট। এখন ঘর বারান্দা সব ধুয়ে মুছে নিলাম। খুব সুন্দর রোদ এসেছে, ভাবলাম একটু রোদের মধ্যে বসি। ছেলে স্কুল থেকে আসবে, তারপর ওকে স্নান করিয়ে আমি স্নান করব। রান্নার বাসন টাসন মাজলাম, সব করলাম। তো এখন সমুদ্রের পাপা বলছে যে না, ওর আসার জন্য অপেক্ষা করতে হবে না, ততক্ষণ আমাদের স্নান খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সেই জন্য এই যে স্নান করে আবার এই যে খেতে বসলাম। সামনে এক বাটি আচার দেখতে পাচ্ছ, বিধাননগর থেকে নিয়ে এসেছি। বাটিটা মামি দিয়ে দিয়েছে, কিন্তু আচার বাটি ভর্তি করে এনেছি। প্লাস্টিকে করে আনলে তো প্লাস্টিকেই লেগে থাকে, তো কৌটোতেও আনিনি, মামি বাটিটা দিয়েছে, বাটিতে করে এনেছি। আচার এক বাটি, মানে কি বলবো, এটা যদি গরমের সিজন হতো তাহলে হয়তো এতদিনে ফুরিয়ে যেত, কিন্তু এখন ঠান্ডা পড়েছে বলে খুব একটা বেশি খাই না। খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে গেছিলো ওকে স্কুল থেকে আনতে, এসেই দেখো ওই যে স্কুল থেকে যে এসছে তাও শান্তি নেই, হাতে কি একটা নিয়ে মাটি খোঁড়া শুরু করে দিয়েছে। তো স্নান করালাম। তো চলো, ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।